অ্যাজ আ কাস্টমার আপনি কিন্তু পুরো ট্রাস্টটাই হারিয়ে ফেলছেন যে আপনি একটা ব্যাংকে যাচ্ছেন, আপনার টাকা আপনি নিচ্ছেন, Exactly. অ্যান্ড ইউর নট ট্রাস্টিং দ্য অফিসার হুজ ইন ফ্রন্ট অফ ইউ. Assalamu alaikum everyone. Welcome to our podcast in Assurance in Service Quality Insights by Center for Service Quality Enhancement, which is a pioneer in service quality indexing and content-based corporate training. Today, I'm honored to introduce you to country's renowned academician and leading service quality management SQM consultant, Professor Dr. Tariq Aziz. Welcome to the podcast, Dr. Tariq Aziz. How are you doing today? I'm fine. Thank you very much for inviting me. Absolutely, it's an honor. So, আমরা শুরু করতে চাই একটা সিনারিও দিয়ে. ধরেন আপনার একদিন খুব খারাপ যাচ্ছে আপনার কাজে অথবা পার্সোনাল লাইফে, যেটাই হোক, আপনি খুব বদমেজাজি হয়ে আছেন, অ্যান্ড আপনার একটা ইমার্জেন্সি সিচুয়েশন এসেছে অ্যান্ড ইউ নিড আ লামসাম অ্যামাউন্ট অফ মানি, অ্যান্ড আপনি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ধরেন আপনি কাস্টমার অ্যান্ড আপনি গেলেন. হ্যাভ ইউ ফেসড এনি কাইন্ড অফ প্রবলেমস ওখানে? যদি হয় একটু প্লিজ শেয়ার করবেন. ভেরি গুড কোয়েশ্চেন ইশরাক। অ্যাকচুয়ালি অ্যাজ এ কাস্টমার যদি আমি ইন্টারপ্রেট করতে চাই রিগার্ডিং দ্য সার্ভিস কোয়ালিটি, অনেকগুলো ফ্যাক্টর দিয়ে সার্ভিস কোয়ালিটিকে জাজ করা যায় অ্যান্ড মেজার করা যায়। এখন আমরা যে টপিকটা নিয়ে আলাপ করছি দ্যাট ইজ অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে অ্যাসুরেন্স অলওয়েজ কামস থ্রু ইনস্টিলিং ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। এমপ্লয়িরা, কাস্টমার সার্ভিস এমপ্লয়িরা যদি তাদের কাস্টমারকে দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট কাস্টমার্স স্টার্ট টু ট্রাস্ট দ্যাম অ্যান্ড কাস্টমার স্টার্ট টু হ্যাভ কনফিডেন্স আপন দ্যাম, তাহলে কিন্তু তাদেরকে কয়েকটা জিনিস ইউজ করতে হয়। একটা হচ্ছে যে তাদের কোর সার্ভিস নলেজ থাকতে হয়, ভেরি সাউন্ড, প্রফেশনালিজম থাকতে হয়, অ্যান্ড কার্টিয়াস বিহেভিয়ার থাকতে হয়। অল দিস ফ্যাক্টরস অ্যাকচুয়ালি এনশিওর দ্যাট ইয়েস দ্য কাস্টমার স্টার্ট টু হ্যাভ ট্রাস্ট অন মি। ওটাকে আমরা সার্ভিস কোয়ালিটি মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাসুরেন্স বলি। Regarding my experience, recently I visited a bank, one of the leading bank in Bangladesh. সেখানে দেখা যাচ্ছে যে at the time of opening up একটা চেক এনক্যাশমেন্টের সার্ভিস ছিল সেটা। সো দেখা গেলো যে দ্যাট অ্যামাউন্ট অফ টাইম দ্যাট ওয়াজ রিকোয়ার্ড তার থেকে অনেক বেশি সময় লাগতেছিল। সো ওয়ান্স আই আস্ক দ্য কাস্টমার সার্ভিস প্রোভাইডার হু ওয়াজ এ সিএসও অফ দ্য ব্যাঙ্ক, সো শি অ্যাকচুয়ালি টোল্ড মি দ্যাট স্যার আমাদের আপনার অনেকগুলো ডকুমেন্ট ভেরিফাই করতে হচ্ছে and all these things. She kept on asking my NID number, my father's name, mother's name, আমার cash deposit limit, আমার credit card limit, and all these questions to verify my account. তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি খুব সিনসিয়ারলি আই ওয়াজ গিভিং দ্য আনসার অ্যাজ এ কাস্টমার, বিকজ আই অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট কাস্টমার্স ওয়ান্ট টু ট্রাস্ট দ্য সার্ভিস প্রোভাইডার। কোনো পৃথিবীতে এমন কোনো কাস্টমার সার্ভিস প্রোভাইডার নাই যে কোনো সার্ভিস নিতে গিয়ে সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনকে they don't want to trust, because if customers don't want to trust the service providing organization, she in the first place he or she would not have gone there, but she যেহেতু গেছে she actually believed and trusted the organization. কিন্তু ওই অ্যাসুরেন্স ফ্যাক্টরটা যখন চলে আসে কাস্টমার সার্ভিস কোয়ালিটির ক্ষেত্রে, তখন কিন্তু যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরই উচিত এনশিওর করা যে থ্রু দেয়ার নলেজ, থ্রু দেয়ার বিহেভিয়ার, থ্রু দেয়ার প্রফেশনালিজম, ইয়েস কাস্টমার যে ট্রাস্ট করছে আমাকে, ইয়েস ইটস ওয়ার্থ ইট। সো আমি যখন ওই ব্যাংকে বারবার আমাকে জিজ্ঞেস করছে তখন আমার মনে হচ্ছে দেয়ার আদার কাস্টমার্স অলসো দেয়ার ইন দ্য লাইন। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং আ লিটল বিট রিলাক্টেন্ট, কিছুটা বলবো যে হ্যাজিটেন্ট টু শেয়ার মাই এনআইডি নাম্বার, মাই ফাদার্স নাম্বার, মাই অ্যাকাউন্ট লিমিট। এই জিনিসগুলো ওই কাউন্টারে অর্থ করে এই প্রশ্নগুলো করাটা আমার কাছে মনে হচ্ছে যে somehow I lost the assurance. I started losing my trust on the overall service delivery system of the bank. এটা কিন্তু দেখা গেল যে ব্যাংকের হয়তো এটা প্রসেস না, ব্যাংকের ডেফিনেটলি পলিসি এরকম হবে না, কিন্তু ওই কাস্টমার সার্ভিস অফিসার যখন আমাকে জিজ্ঞেস করছে ওর এনভায়রনমেন্ট বুঝে আমাকে প্রশ্ন করা উচিত ছিল। সো অ্যাসুরেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি যাই, ইফ আই গো ব্যাক টু দ্য অরিজিন অফ দ্য ডিসকাশন, তাহলে আমি দেখবো ইয়েস অ্যাসুরেন্সটা এটা একটা বিরাট ফ্যাক্টর ইন ইনস্যুরিং সার্ভিস কোয়ালিটি। সো ইটস এ হিউজ থিং। আপনি যেটা বলেন যে আপনার অ্যাজ আ কাস্টমার আপনি কিন্তু পুরো ট্রাস্টটাই হারিয়ে ফেলছেন যে আপনি একটা ব্যাংকে যাচ্ছেন, আপনার টাকা আপনি নিচ্ছেন, অ্যান্ড ইউর নট ট্রাস্টিং দ্য অফিসার হুজ ইন ফ্রন্ট অফ ইউ because of their behavior, their inability to be able to deal with difficult situations. Because let's face it, densely populated countryতে স্ট্রেসটা থাকবেই, এটা নর্মাল। কারণ একটা জায়গায় যেখানে 100 জন কাস্টমার হওয়ার কথা ওখানে 500 জন হতে পারে। সো অ্যাসুরেন্স জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আই ফিল।
যে they have to be ready to be on board and deal with so many customers. একটা হাই স্ট্রেস সিচুয়েশনটা ডিল করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ভাই আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, যে আপনি ধরেন একটা টেক স্যাভি একজন মানুষ ফর এক্সাম্পল, ঠিক আছে, আপনি টেকনোলজি নিয়ে অনেক আইডিয়া আছে, আপনি একটা খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন। এখন কিছু কিছু দেশে যেটা হয়, এশিয়ান কান্ট্রিজে কিছু কিছু দেশে এই জিনিসটা খুবই ফলো করে ভালো মতো, অ্যাসিওরেন্সটা খুবই হাই থাকে, আবার কিছু কিছু দেশে অ্যাসিওরেন্সটা একদমই জিরো বলা যায়। আপনি ধরেন একটা প্রিন্টার কিনতে গেলেন, এখন আপনি যখন প্রিন্টার কিনেন আপনি কিন্তু চাচ্ছেন যে প্রিন্টারটা রিলায়েবলি কাজ করবে, অ্যান্ড ইউ নিড অ্যাসিওরেন্স যে এই জিনিসটা খুব ভালো মতো কাজ করবে, কোনো সমস্যা দিবে না। বাট ধরেন কোনো সমস্যা হলো, হোয়াটস দ্য সলিউশন টু দ্যাট? এটার কোনো ক্লিয়ার পলিসি কি হয়? আপনি এরকম এক্সপিরিয়েন্স করেছেন না করেন নাই, অথবা হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্যাট? Very timely question, আমি বলবো ইশরাক। That is, let me share with you an example that happened actually with one of my friend. We bought laptops from Singapore. So once we bought the laptop and brought it back to my own country, 1-1.5 বছর ব্যবহার করার পরে আমার এই ফ্রেন্ডের ল্যাপটপের স্ক্রিনে কিছু সমস্যা দেখা গেল। এখন যখন সমস্যাগুলো দেখা গেছে তখন আমরা কিন্তু যে লোকাল, I don't want to mention the name of the brand for due to some ethical and legal constraints, but এই সমস্যাগুলো নিয়ে যখন লোকাল ডিস্ট্রিবিউটরের কাছে যায়, তারা বলে যে আপনার এটা অনলাইনে একটা ওয়ারেন্টি কার্ড ফিল আপ করা দরকার ছিল। I didn't fill it up, neither my friend, আমরা কেউই করিনি। ফলে অ্যাজ দ্যাট আমার সমস্যা ছিল না আমার ল্যাপটপে, বাট অ্যাজ হি হ্যাড প্রবলেম, ওর এই ওয়ারেন্টি কার্ডটা ফিল আপ না করার কারণে হি কুড নট গেট দ্য সার্ভিস হেয়ার। Ultimately he got the service from some other dealer, but the question was the price was very high. So অ্যাসুরেন্সের জায়গা যদি আমি বলি, তো অ্যাসুরেন্সে তো ওই কোম্পানিটার উচিত ছিল সামহাও এমন একটা ব্যবস্থা করা যে কাস্টমার্স অ্যাকচুয়ালি, আমি যদি টেক সেভি নাও হই, আমি যদি অতটা কমফোর্টেবল ফিল নাও করি ওয়ারেন্টি কার্ডটা অনলাইনে ফিল আপ করা, সব কাস্টমার তো করবে না, নট এট দ্য সেম লেভেল, বাট অ্যাটলিস্ট দ্য কোম্পানি শুড মেক শিওর ইয়েস আমি যখন এটা করতেছি না স্টিল কাস্টমারকে আমি সার্ভিসটা প্রোভাইড করবো। সো কোম্পানির অ্যাসুরেন্স এই ফ্যাক্টরটা আমাদেরকে এটুকু এনশিওর করবে যে ইয়েস দ্য কোম্পানি শোজ দ্য উইলিংনেস, কোম্পানি শোজ দ্য কমিটমেন্ট, কোম্পানি শোজ দ্য ইগারনেস that yes the service will be ensured at the end of the day. এটাই হচ্ছে, that's the true spirit of assurance in service quality. So after sales has to be top notch এই অ্যাসুরেন্সটা কভার করার জন্য। Do you think বাংলাদেশে এই after sales service culture, let's call it culture, because it's very rare in my personal opinion, এই after sales সার্ভিসটা আপনি এরকম এক্সপেরিয়েন্স করেছেন যে okay it was excellent, or what is your opinion on that after sales services কথা যদি বলা হয়? Very good question. After sales serviceটা আমরা বাংলাদেশে, if we look at the trend over the last 10 to 15 years, it has improved in an exponential way. It has improved, but still we have a long way to go. আমার কাছে আসলে আফটার সেলস সাপোর্টের ইমপ্রুভমেন্টের জায়গাটার থেকেও বেশি কনসার্নের জায়গাটা হচ্ছে মেজারমেন্টের জায়গাটা। আফটার সেল সাপোর্ট আমি দিচ্ছি, আমার ওয়ারেন্টি, গ্যারান্টি, ইনস্টলেশন, আফটার সেল সাপোর্ট, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি, এই সবগুলো ফ্যাক্টরি কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটার চেয়েও কোনোটা কম লেস ইম্পর্টেন্ট না, বাট দ্য কোয়েশ্চেন ইজ আমি সার্ভিস দিচ্ছি সেইটা ইম্পর্টেন্ট ইস্যু না, আমি কি মেজার করতে পারছি যে আমার এই সার্ভিস, দ্য লেভেল অফ সার্ভিস আই এম প্রোভাইডিং, আর মাই কাস্টমার্স হ্যাপি? সো দ্য কোয়েশ্চেন ইজ ওই মেজারমেন্টের জায়গাটা আমার কাছে মনে হয় দেয়াটার ক্ষেত্রে, উইলিংনেসের ক্ষেত্রে কমতি নাই, সেক্ষেত্রে আমরা অনেক ইমপ্রুভ করেছে আমাদের দেশের ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, বাট মেজারমেন্টের জায়গা থেকে যেটা হয়, যেমন প্রপারলি সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্সিং করাটা, কাস্টমার সার্ভিসটাকে মেজার করাটা, ট্যাঞ্জেবলি কোয়ান্টিফাই করাটা, এই নাম্বারগুলো থেকে ভ্যালু বেস সিস্টেমে ইন্টারপ্রেট করা, এবং সেখান থেকে গ্র্যাজুয়ালি সার্ভিস ডেলিভারি করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া, যে জায়গাটা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার মনে হয় আমরা অটোমেশনের দিকে তো অবশ্যই পিছিয়ে আছি। পেপার বেসড সার্ভিস ডেলিভারি, ফিডব্যাকের কিছু প্রসেস মেনি কোম্পানিজ আর ইউজিং, এই পেপার বেসড সিস্টেমগুলো প্রতিটা কোম্পানি নিজের মতো করে উইচ ইজ নট গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজড, এবং এটার কোনো অ্যাকসেপ্টেবিলিটিও নাই। সো গ্লোবালি অ্যাকসেপ্টেড যে স্কেলগুলো আছে, লাইক সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্সিং, আমাদের সেন্টার ফর সার্ভিস কোয়ালিটি এনহ্যান্সমেন্ট ইজ দ্য পায়োনিয়ার ইন ইন্ট্রোডিউসিং সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্সিং ইন বাংলাদেশ। এই প্রসেসটা, এটা কিন্তু পিওরলি অ্যাপ বেসড, আমাদের এটা ওয়েব অ্যাপ বেসড। ফলে এই যে অ্যাসুরেন্সের জায়গা থেকে যেটা আমরা দেখি, আপনারা যদি এই অ্যাপটা কোনো সার্ভিস কোম্পানি ইউজ করে, বিকাম এ রেজিস্টার্ড ক্লায়েন্ট টু দিস অ্যাপ, আলটিমেটলি তারা এই অ্যাসুরেন্সের জায়গাটা চিন্তা করলে ডেফিনেটলি দে উইল অন এ রেগুলার বেসিস দে উইল এনজয় দ্য ট্যাঞ্জেবল নাম্বার, যেটা দিয়ে তারা মেজার করতে পারবে
আওয়ারলি বেসিস, রিয়েল টাইম বেসিস, 24/7, উইকলি, ইভেন মান্থলি। ইয়েস, আমার অ্যাসুরেন্সের জায়গাটা আমার কোম্পানি কোথায় কোথায় দে আর ল্যাগিং বিহাইন্ড এবং হোয়াট আর দ্য মোস্ট পসিবল এরিয়াজ অফ ইম্প্রুভমেন্ট। সো আমি মনে করি যে SQI ওয়েব অ্যাপটা ক্যান প্লে এ ভেরি বিগ রোল অ্যান্ড হেল্প আওয়ার সার্ভিস প্রোভাইডার্স ইন এনশিওরিং অ্যাসুরেন্স ইন বাংলাদেশ সার্ভিস ইন্ডাস্ট্রি। অ্যামেজিং আমার কাছে তো মনে হয় ভাইয়া এটা মানে বিজনেস ওনার্সরা যারা এটা ইউজ করবে এটা ওদের একটু পিস অফ মাইন্ডেরও ব্যাপার আছে যে মানে 100%। অ্যাজ আ ওনার আপনি কোটি কোটি টাকা খরচ করছেন আপনার এমপ্লয়িজদের উপর, এখন ইউ মে নট হ্যাভ এনাফ টাইম টু মনিটর এভরি সিঙ্গল ওয়ান অফ দেম, বাট ইফ দে ফেল অর ডু আ ব্যাড সার্ভিস আপনি কিন্তু এই SQI অ্যাপটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ফোনে দেখতে পারছেন যে আচ্ছা ঠিক You আছে can measure the assurance. স্কোরটা চলে আসছে, Exactly. অ্যাসুরেন্সের কম কেন, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক ডিরেক্ট অ্যাকশন 100%. about it. Absolutely. ভাইয়া আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম অ্যাসুরেন্সের ইজ অ্যাবাউট নোয়িং ইয়োর প্রোডাক্ট। বাংলাদেশি মার্কেটে আমি যেটা একটা জিনিস ভাইয়া পার্সোনালি ফেস করেছি, আই এম আ হিউজ কার এনথুজিয়াস্ট। আমি বিভিন্ন স্পেসিফিকেশনস বলেন, গাড়ির ইঞ্জিন সাইজ বলেন, হর্স পাওয়ার, আমি এগুলো কিন্তু খুব রিসার্চ করি, দেখি। অ্যান্ড আমি একটা জিনিস ভাইয়া সবচেয়ে বিগেস্ট শখ ছিল আমার, যে আমি অনেক কার ডিলারশিপে গিয়েছি গাড়ি দেখতে, পছন্দ করতে, কেনার জন্য, টু এনজয় অন দ্য রোড। এখন আমার কাছে না একটা জিনিস খুব মানে আই ওয়াজ ভেরি স্যাড দেখে যে কার সেলসম্যান যারা আছে ওরা একটা ব্রোশর পরে যে ইয়ার মেক অ্যান্ড মডেলটাই বলছে। আমি এনথুজিয়াস্ট হিসেবে আমি যেমন বলতে পারছি যে একটা গাড়ি এই স্পেসিফিক গাড়িটা ধরেন 300 হর্স পাওয়ার, এটার ফিউল ইকোনমি এত লিটার পার কিলোমিটার হবে, এটার কমফোর্টেবিলিটিটা কম আছে বাট আপনার ড্রাইভিং প্লেজারটা হাই, অথবা লাইক অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আ সার্টেন ভেহিকল, এটা অনেক ল্যাকিং দেখেছে। আপনার এটার সলিউশনটা কি হতে পারে, লাইক হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দ্যাট? ওয়ান্ডারফুল অবজারভেশন ইশাক। আমার কাছে যেটা মনে হয় যে এই ইস্যুটাতে যদি ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস, দ্যাট ইজ উই অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আপনার বাংলাদেশে কার বায়ার্স আর সার্ভিস প্রোভাইডার কিংবা সার্ভিস বায়ার যারা, তাদের অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্টটাই এত ক্রিটিক্যাল লেভেলে থাকে না। তখন যারা সার্ভিস প্রোভাইড করে থ্রু দ্য ডিলার্স, থ্রু দ্য গ্যারেজেস অ্যান্ড আদার সেলস সেন্টার, তাদের কিন্তু কাস্টমারের কোয়েশ্চেনের উপর বেস করেই কিন্তু আনসার তৈরি করতে হয়। দ্য মোর কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য মোর নলেজেবল দ্য কাস্টমার্স আর, তখন কিন্তু ওই ছেলেরা যারা সেলসে কাজ করছে দে অলসো হ্যাভ টু লার্ন টু কিপ দেমসেলস টু আনসার দ্য কোয়েশ্চেন্স। আলটিমেটলি আমাদের এই পিপল লাইক ইউ, আপনাদের মতো যারা কাস্টমার সার্ভিসে ইন্টারেস্ট আছে, যারা টেকনিক্যালি স্যাভি, এবং তারা মনে করে যে আমি যদি গাড়ি কিনতে চাই তাহলে আমাকে অনেক কিছু জানতে হবে, মানে কোয়েশ্চেন করতে হবে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আলটিমেটলি আনসারের জায়গাটা তৈরি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যে কাস্টমারকে সার্ভিস দিতে হবে, যে কমিটমেন্ট অ্যান্ড ডেডিকেশন, এটা তখনই একজন এন্টারপ্রেনার, একজন সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনের মালিক, হুইজ দ্য এমডি অফ দ্য চেয়ারপারসন, তাদের কিন্তু জানা উচিত যে আমার কাস্টমাররা যখন কোয়েশ্চেন করবে, am I ready and my people are ready to answer all possible questions which will be coming from my customers end। এই প্রশ্নটা কিন্তু তারাও অনেক সময় করে না। তারা যদি ওইভাবে তাদেরকে সেলস পিপলদেরকে কাস্টমার সার্ভিস প্রোভাইডের জন্য তৈরি করে, তখন কিন্তু অনেক ট্রেনিংও লাগে। এটা আবার অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ, ইট টেক্স আ লট অফ টাইম, ইট অলসো ইনকার্স এক্সপেন্ডিচার। সো ওগুলো কিছু জায়গা আছে আমাদের সার্ভিস এন্টারপ্রেনারদেরকে এখন লক্ষ্য দিতে হবে। Absolutely. So আপনি বলতে চাচ্ছেন যে ওদের প্রপার ট্রেনিংটা দরকার, and service quality enhancement is a pioneer in that content based training. So today I want to end the podcast with saying one thing: service quality always matters. Thank you and have a great rest of your day. Assalamu alaikum.